বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো এবং এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টের অপেক্ষায় বসে আছো যে রেজাল্ট কবে বার হবে, সিবিটি এক্সাম দিয়েছো, তারপরে তোমরা অ্যান্সার কি শুধুমাত্র চেক করতে পেরেছো, কিন্তু এখনও পর্যন্ত তোমরা কেউ রেজাল্ট চেক করতে পারোনি। তো তোমাদের মনে অবশ্যই একটা কোয়েশ্চেন থাকবে যে আমি 80 পেয়েছি বা 90 পেয়েছি, আমি কি পাস করব না ফেল করব, আমি কি এই বছর আমার স্বপ্নটাকে ফিল করতে পারবো। তো এই নিয়ে তোমরা কিন্তু তোমরা রানিংও করতে পারছো না। যাদের কম নাম্বার রয়েছে বা মিডিয়াম নাম্বার রয়েছে তারা কিন্তু রানিংয়েও যেতে পারছে না, যে রেজাল্ট দেখবো তারপরে আমি রানিং করব। এই নিয়ে তোমাদের মনে নানান রকম কিন্তু কোয়েশ্চেন ঘোরাফেরা করছে। তো রেজাল্ট নিয়ে তোমরা যারা চিন্তিত যে রেজাল্ট কবে বার হবে, তো সঠিক ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, উইথ প্রুফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তুমি ভিডিওটা দেখো যদি তুমি এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো। মেল ফিমেল উভয়েরই জন্য ভিডিওটা হতে চলেছে। ওকে, তো তোমাদেরকে বলে দিচ্ছি, প্রিভিয়াস যে ভ্যাকান্সি বার হয়েছিল এর আগে 2023 সালে, সেখানে যদি আমরা লক্ষ্য করি, তোমাদের সিবিটি এক্সাম হয়ে যাবার পরে পরেই কিন্তু তোমাদের অ্যান্সার কিও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। 12 দিনের মাথায় অ্যান্সার কি এসেছিলো এবং 50 দিনের মাথায় তোমাদের রেজাল্ট অর্থাৎ শর্টলিস্টেড রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছিল এর আগের ভ্যাকান্সিতে। ওকে, এই বছর তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সি যাই হোক না কেন, যখন বার হোক না কেন, তোমাদের সিবিটি এক্সাম হওয়ার পরে পরেই কিন্তু অ্যান্সার কিও বার হতে লেট হয়েছিল। খুব একটা লেট না হলেও প্রিভিয়াস ভর্তির মতো তোমাদের তাড়াতাড়ি আসেনি, লেট হয়েছিল একটু হলেও। তারপরে কিন্তু রেজাল্ট এখনও পর্যন্ত তোমাদের পাবলিশ হয়নি। 70 দিন প্রায় হয়ে গেল, তোমাদের এখনও পর্যন্ত কোনো প্রকার রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বা কোনো শর্ট নোটিফিকেশনে কিন্তু এসএসসি তরফ থেকে পাবলিশ করা হয়নি যে তোমাদের কী কারণে রেজাল্ট বার হচ্ছে না বা রেজাল্ট তোমাদের কোন ডেটে দেওয়া হবে। কোনো প্রকার নোটিফিকেশান তোমরা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে না। ওকে, তো তোমাদের রেজাল্ট কবে বার হবে এই নিয়ে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে টেনশানে রয়েছো বা চিন্তিত রয়েছো। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি যে তোমাদের রেজাল্ট কবে বার হবে এবং কী কারণে তোমাদের রেজাল্ট ডিলে হচ্ছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিচ্ছি যে এসএসসি জিডি কনস্টেবলের এই বছর ফিজিক্যালে তোমাদের কিছু পরিবর্তন হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি কনস্টেবলের যে নোডাল অফিসার, সেটি এর আগে প্রিভিয়াস ভর্তিতে সিআরপিএফকে দেওয়া হয়েছিল। তো সিআরপিএফ কাজটা খুব দ্রুত করেছিল বা দ্রুত করেছে। প্রিভিয়াস যতগুলো ভ্যাকান্সি বার হয়েছে 2015, 12, তার সঙ্গে সঙ্গে 18, 22, 23 সব ভ্যাকান্সির নোডাল অফিসার ছিল সিআরপিএফ। তো সিআরপিএফ কাজটা কিন্তু অনেকটাই দ্রুত করেছে। এই বছর নোডাল অফিসার হিসাবে বাছাইকৃত হয়েছে আইটিবিপিকে, তবে এখনও পর্যন্ত ফিক্সড হয়নি যে তোমাদের আইটিবিপি কন্ডাক্ট করবে ফিজিক্যাল না অন্যান্য নোডাল অফিসার তার সঙ্গে যুক্ত থাকবেন অন্যান্য ডিপার্টমেন্ট, সেটা কিন্তু এখনও পর্যন্ত তোমাদের ফিক্সড হয়নি। তবে এখন আপাতত যতটা আপডেট পাচ্ছি তোমাদের আইটিবিপি রয়েছে। তো দেখো, তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, তারপরে পরেই তোমাদের পিইটি পিএমটি শুরু হয়ে যাবে। তো পিইটি পিএমটি তোমাদের এই বছর যেটা পরিবর্তন সেটা হলো যে তোমাদের RFID বেসড তোমাদের পিইটি হবে, ডিজিটাল মেশিন তোমাদের থাকবে বেস্ট, ডিজিটাল মেশিন বেসড তোমাদের পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং কিন্তু তোমাদের হবে প্রত্যেকটি সেন্টারে, প্রত্যেকটি ইভেন্টে কিন্তু তোমাদের সিসিটিভি থাকবে এবার থেকে এবং সেটি কিন্তু রেকর্ডিং হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের পিএসটিটাও কিন্তু তোমাদের ডিজিটাল মেশিন দ্বারা কিন্তু হবে। তো এই কারণে কি হবে, এই কারণে তোমাদের এই যে তোমাদের পিইটি পিএসটি হবে, সিসিটিভি ক্যামেরা এবং RFID বেসড তোমাদের পিইটি হবে, ডিজিটাল মেশিন যেগুলো তোমাদের প্রয়োজন পিইটি পিএসটিতে, সেগুলো কিন্তু কোনো কোম্পানিকে দিয়ে কিন্তু টেন্ডার করানো হচ্ছে। তো টেন্ডার কিন্তু এখনও তোমাদের ফিক্সড হয়নি। দেখো, এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, প্রথমত টেন্ডারের ডেট তোমরা দেখতে পাচ্ছ 10/5/2024 ছিল, তারপরে সেটি 13/5/2024 হয়েছিল, 20/5/2024 থেকে 21/5/2024 হয়েছিল। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি নোটিফিকেশান কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। তোমরা প্রত্যেকটি নোটিফিকেশান তোমরা আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিড সাবমিশন অ্যান্ড ইন্ড ডেট তোমরা দেখতে পাচ্ছ 26/4/2024 করে দেওয়া হয়, দেন সেটাকে 29/4/2024 করে দেওয়া হয়, তারপরে 10/5/2024 থেকে 13/5/2024 নিয়ে যাওয়া হয়। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আবারও কিন্তু তোমাদের পরিবর্তন করা হয়েছিল, সেটি তোমরা দেখতে পাচ্ছ 20/5/2024 থেকে 21/5/2024 করা হয়েছিল বিড ওপেনিং ডেট, দেন সেটা তোমরা দেখতে পাচ্ছ 10/6/2024 থেকে 11/6/2024 কিন্তু করা হয়েছিল। তারপরে তোমাদের আরও একটি নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, সেটা তোমাদের নতুন নোটিফিকেশান যেটি আপলোড করা হয়েছে 11/6/2024 লাস্ট ডেট ছিল। এই ডেট পর্যন্তও কিন্তু তোমাদের টেন্ডার ঠিক হয়নি, টেন্ডার ফাইনাল হয়নি, আবারও কিন্তু তোমাদের নতুন ডেট কিন্তু দেওয়া হয়েছে।
তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 11/6/2024 থেকে শুরু করে 18/6/2024 থেকে 19/6/2024 কিন্তু করে দেওয়া হয়েছে। ওকে, তোমাদেরকে প্রত্যেকটি নোটিফিকেশানই আমি দেখালাম, প্রত্যেকটি নোটিফিকেশান টেন্ডার ওয়াইজ নোটিফিকেশান। তো এখানে দেখতে পাচ্ছ 19/6/2024 কিন্তু করে দেওয়া হয়েছে। লাস্ট যে তোমাদের বিড ওপেনিং ডেট হবে 19/6/2024 তারিখে, এবং এই দিন কিন্তু তোমাদের টেন্ডার ফিক্সড হয়ে যাবে। ওকে, এটা তোমাদের ডেট দেওয়া হয়েছে। তো এই হিসাবে এটাকে লক্ষ্য করে আমরা তোমাদেরকে রেজাল্ট আপডেট দেব। তো এই যে ডেট তোমাদের দেওয়া হয়েছে টেন্ডার ডেট, এই ডেটটাকে তোমাদের লক্ষ্য করে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে তোমাদের রেজাল্ট তোমাদের এই মাসে হয়তো লাস্টের দিকে তোমাদের বার হতে পারে, বা টেন্ডারও কিন্তু পিছিয়ে দিতে পারে, আবারও কিন্তু তোমাদের ফিক্সড নাও হতে পারে। তো সিবিটি এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের ডিলে হতে পারে, বা ডিলে কিন্তু হয়ে গেল, অনেকটাই ডিলে হয়ে গেল, যেহেতু তোমাদের ইলেকশন চললো অনেক দিন ধরে। তো ইলেকশনের জন্য কিন্তু তোমাদের এটা ডিলে হলো একটা কারণ, তার সঙ্গে সঙ্গে নতুন সরকার গঠন হলো। দেন তোমাদের এবার রেজাল্টের অপেক্ষা, রেজাল্ট তোমাদের অবশ্যই আসবে। তবে তোমরা এখানে যে ডেট দেখতে পাচ্ছ 19/6/2024, তো 19/6/2024 ডেটটা তোমাদের যদি পিছিয়ে না যায়, অর্থাৎ 19/6/2024 যদি তোমাদের টেন্ডার ক্লিয়ার হয়ে যায়, যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হবে সেটা যদি ক্লিয়ার পুরোপুরি হয়ে যায়, যে তোমাদের পিইটি পিএসগুলো যে সরঞ্জামগুলো লাগবে সেটার জন্য যদি তোমাদের টেন্ডার ফিক্সড হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আশা করছি এই মাসের লাস্ট উইকে তোমাদের বার হতে পারে। তবে বন্ধুরা, যদি তোমাদের টেন্ডার আবারও পিছিয়ে দেওয়া হয়, ডেট যেটা তোমরা 19/6/2024 দেখতে পাচ্ছ, এটা যদি তোমাদের পিছিয়ে দেওয়া হয়, ধরে নাও লাস্টের দিকে যদি করে আবার এক সপ্তাহ যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদের জুলাই মাসে কিন্তু দেখা যাচ্ছে যে রেজাল্ট বার হবে। বা আবার যদি পিছিয়ে দেওয়া হয়, তো এই হিসাবে তোমাদেরকে সঠিক আমি আপডেট দিতে পারছি না বন্ধুরা যে তোমাদের রেজাল্ট কবে বার হবে। তবে দেখো, এটা লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 19/6/2024, আশা করছি তোমাদের আর ডেট পিছাবে না। তো তোমরা এই মাসের লাস্ট উইক ধরে রাখতে পারো যে রেজাল্ট বার হবে, অর্থাৎ তোমাদের টেন্ডার ঠিক হয়ে গেলেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। নচেত তোমাদের জুলাই মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বার হয়ে যাবে আশা রাখছি। এবং তোমরা আগস্ট নাগাদ তোমাদের ফিজিক্যাল শুরু হতে পারে, বা জুলাই শেষের দিকে কিন্তু ফিজিক্যাল হতে পারে, কারণ আগস্ট নাগাদ তোমাদের নতুন আরও একটি ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা সকলে জানো যে আগস্টের 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। তো এই কারণের জন্য তোমাদের নতুন ভ্যাকান্সিও কিন্তু পিছিয়ে যেতে পারে, যেহেতু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে নতুন ভ্যাকান্সির যে তোমাদের এক্সাম ডেট সেটা ডিসেম্বর মাস নাগাদ ছিল, সেটা কিন্তু পিছিয়ে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। তো এই কারণেও তোমাদের নতুন ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু ডিলে হতে পারে, না হওয়ার কিছু কারণ নেই, যেহেতু তোমাদের যে ভ্যাকান্সি রিক্রুটিং চলছে, এটার যেহেতু তোমাদের পুরো প্রসেসটা করতে টাইম লাগবে। পিইটি পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলেও তোমাদের নতুন ভ্যাকান্সি চলে আসবে। তো এইভাবে যদি ডিলে হয়ে যায়, তাহলে নতুন ভ্যাকান্সি আসতেও কিন্তু তোমাদের ডিলে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি, সঠিক আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। এই মাসের লাস্ট উইকে তোমরা দেখতে পারো, যদি তোমাদের আবারও টেন্ডার ডেট পিছিয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টও কিন্তু পিছিয়ে যাবে। তো এটি ছিল আপডেট। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি তাদের রেজাল্ট কবে বার হবে, তো তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, রেজাল্ট তোমাদের যে কোনো মুহূর্তে বার হয়ে যেতে পারে। 19 তারিখের আগে তোমাদের রেজাল্ট বার হতেও পারে, নাও হতে পারে। যদি এটা ফিক্সড হয়ে যায়, ডেটটা যদি তোমাদের ফিক্সড হয়ে যায়, এই ডেটেই তোমাদের টেন্ডার হবে, তাহলে 19 তারিখের আগেও কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। আর এটা যদি আবারও ডিলে হয়ে যায়, পিছিয়ে দেওয়ার কারণ থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টও কিন্তু পিছিয়ে যাবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। রেজাল্ট যে কোনো মুহূর্তে তোমরা দেখতে পাবে, কিন্তু তোমাদের রেজাল্ট এখন আপাতত ডিলে চলছে। এখনও পর্যন্ত কোনো প্রকার সঠিক ইনফরমেশান কাউরির কাছে নেই। যখনই ইনফরমেশান পেয়ে যাবো, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।